তোমাদের চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমানে তোমাদের লজিক করতে হয়। আবর্তন করে বিবর্তন বা বিবর্তন করে আবর্তন, আবর্তন এবং বিবর্তন, বিবর্তন এবং আবর্তন, এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবেই, টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় আসবেই। আর লজিক করলে তোমরা অবশ্যই 8-এ 8 পাবে। এই আবর্তন বিবর্তন তোমাদের 4টে আসবে, 4 দুগুণে 8 নাম্বার, এক একটাতে 2 মার্ক করে। তাহলে আজকে আমরা শিখে নিব, পরীক্ষায় তোমাদের হেডলাইন থাকবে বিবর্তন এবং আবর্তন করো। এই রকমই সেম তোমাদের পরীক্ষায় থাকবে, আর 4টা এই রকমের বাক্য থাকবে। তাহলে আমরা দেখে নিব কিভাবে বিবর্তন এবং আবর্তন করতে হয়। মানুষ ও পশু এক নয়। আমাদেরকে আবর্তন বিবর্তন করতে গেলে আমাদের কিন্তু বচনের চেনার নিয়ম জানতেই লাগবে। যদি বচনের চেনার নিয়ম না জানি তাহলে কিন্তু আমরা বাক্য থেকে বচনে পরিণত করতে পারবই না। তার মানে আমরা এখানে 0 নাম্বার পাবো। যদি আমরা বচনে করতে না পারি তাহলে আমাদেরকে প্রথমে বচনের চেনার নিয়ম জানতে লাগবে। তাহলে এটা কোনো বচন আছে? মানুষ ও পশু এক নয়। এই এক নয় যে আছে, এই বাক্যটি হবে ই বচন। ওকে, তাহলে হবে কি, কোনো মানুষ নয়, কি আছে এখানে, পশু। যখনই আমরা বাক্য থেকে বচনে পরিণত করে নেব, ব্র্যাকেটে আমরা লিখব পরদত্ত বচন। ওকে, এটা আমাদেরকে বাক্য থেকে বচনে যখনই পরিণত করবো এটা আমাদেরকে লিখতে হবে। তাহলে হেডলাইনে তোমাদের থাকবে কি, বিবর্তন প্রথমে বা আবর্তন। তাহলে এখানে আছে কি, বিবর্তন। এবারে বিবর্তন করতে গেলে ই বচনের বিবর্তন কি সূত্র আছে, বিবর্তন এ বচনের বিবর্তন ই বচনের বিবর্তন এ, আই বচনের বিবর্তন ও, এবং ও বচনের বিবর্তন আই। তার মানে এখানে কোন বচন আছে, ই বচন আছে, ই বচনের বিবর্তন এ হবে। ওকে, তার মানে এখানে ই বচনের বিবর্তন এ হবে। তাহলে মানে এখানে হবে কি, সকল। ওকে, বিবর্তনের একটা কি নিয়ম আছে, এটা কি উদ্দেশ্য পদ। ওকে, এটা কি বিধেয় পদ, মানে প্রেডিকেট। মনে রাখবে বিবর্তন করার সময় এই যে প্রেডিকেট মানে বিধেয় পদ, বিধেয় পদের আগে শুধু অ লিখে দিলেই বিবর্তন হয়ে যাবে। তাহলে কি হবে, সকল মানুষ হয়। এখানে কি আছে, পশু, পশুর আগে শুধু দিদি বলে কি অপশু, অপশু। তাহলে কি বিবর্তন করার সময় শুধু বিধেয় পদের আগে অটা যোগ দিব করে, তাহলে আমাদের কিন্তু বিবর্তন হয়ে যাবে। এবারে কি করছে বলছে এখানে বিবর্তন, ব্র্যাকেটে তাহলে আমরা কি লিখবো, বিবর্তিত। ওকে, বিবর্তিত হলো। এরপরে আমাদেরকে কি করতে বলছে, আবর্তন। এখানেই অনেক ছাত্রছাত্রী বুঝতে পারে না যে আবর্তন করতে বলছে। আবর্তন কি মূল বচনটারে আবর্তন করব আমরা, না বিবর্তিত থেকে আমরা আবর্তন করব। এটা তোমরা ভালো করে বুঝে নিবে। মাঝখানে যদি এবং থাকে, তারপরে যদি আবর্তন করতে বলে বা যে করতে বলুক, মাঝখানে এবং থাকলেই পরদত্ত বচন থেকে, এই যে এটা পরদত্ত বচন থেকেই তোমরা কি করবে, আবর্তন করবে। মনে রাখবে, এবং বা ও থাকলে, বা ও থাকতে পারে এখানে, এবং বা ও থাকলে, মাঝখানে থাকলে পরদত্ত বচন থেকেই তোমরা আবর্তন করবে, মানে ই বচনের আবর্তন করবে। তাহলে ই বচনের আবর্তন কি, এই যে এ বচনের আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও বচনের আবর্তন কিন্তু সম্ভব নয়। তার মানে ই বচনের আবর্তন ই হলো। ওকে, তাহলে ই হলে কি লিখতে হবে আমাদেরকে, যেটা মানক হয় কোনো। ওকে, এবার আবর্তনের নিয়মটা শুধু মনে রাখবে, মানুষটা উদ্দেশ্য পদটা হবে তোমার বিধেয় পদে লিখতে হবে, আর যেটা বিধেয় পদ আছে ওটা শুধু উদ্দেশ্য পদে লিখলে আমাদের কমপ্লিট। এখানে আমরা 2-এ 2 পাবই। এবারে তাহলে উদ্দেশ্যটাকে আমরা বিধেয়তে লিখব, আর বিধেয়টাকে উদ্দেশ্য, তাহলে কোনো
পশু লিখে দিব, তাহলে এটা করবো আমরা উদ্দেশ্য। এটা ছিল ভিডিওতে লিখলাম উদ্দেশ্য হতে, কোনো পশু নয়, মানুষটা ছিল উদ্দেশ্যতে, লিখে দিয়ে দিলাম আমরা ভিডিওতে মানুষ। ওকে, তাহলে হলো কি কোনো মানুষ না, কোনো পশু নয় মানুষ। এবার ব্রেকেটে আমরা কি লিখবো, এখানে কি করতে বলছে আবর্তন, ব্রেকেটে লিখবো আমরা আবর্তিত। এইভাবে করতে হবে, এইভাবে করলে তোমরা 2 এ 2 পাবে, 4টা আসবে, 4 দুগুণে 8 নাম্বার। মনে রাখবে এবং আরও থাকলে বিবর্তন এবং আবর্তন করতে বললে পরবর্তী বাক্য থেকে বচনে পরিণত করবে। তারপরে কি করতে বলছে বিবর্তন, তাহলে ই বচন বিবর্তন ই, বিবর্তন করার সময় শুধু সেম টু সেম দিব লিখে, পশুটার আগে শুধু অটা লিখে দিব, তাহলে বিবর্তন আমাদের হয়ে যাবে। তারপরে কি করতে বলছে আবর্তন। এবার আবর্তন কোনটা করব, পরদত্ত বচনটা আর না বিবর্তিত, এবং আর ও থাকলে পরদত্তটা বচন থেকে আমরা আবর্তন করব, এটারে আমরা কিন্তু আবর্তন করব। তাহলে ই বচন আবর্তন ই। এবার আবর্তন করতে গেলে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, যেটা উদ্দেশ্য পদ ওটা লিখলাম আমরা বিধিয়তে, আর যেটা বিধিয় পদ ওটা লিখলাম উদ্দেশ্যতে। এইভাবেই বিবর্তন এবং আবর্তন করতে হয়, এটাকেই বলে কি লজিক। ওকে, এগুলাকেই বলে লজিক। আর লজিকেই একমাত্র করতে পারলে তোমরা ফুলফিল নাম্বার পাবে, একবারে 8 এ 8, কোথাও নাম্বার কাটবে না। আমাদেরকে টার্গেট থাকবে অমাধ্যম অনুমানে তোমাদের টোটাল নাম্বার থাকবে 9, তার মধ্যে থাকবে লজিক 8 আর এসিকিউ থাকবে 1টা, তার মানে টোটাল 9। আমাদেরকে এই অধ্যায় থেকে 9 এ 9 পেতেই হবে। 9 এ পেতে গেলে আমাদেরকে লজিক করতেই হবে, তারপরে আমাদেরকে এসিকিউ এর জন্য আমাদেরকে কিছু কোশ্চেন পড়তেই হবে। কেমন?